আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। তো যাওয়া যাক মূল রেসিপিতে। আজ আমি রান্না করব জিওল মাছ, পটল আর আলু দিয়ে একটা সবজি রান্না করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি পটল কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে আমি পটল আর আলুগুলা ভালো করে ভাজি করে নেব। হালকা বাদামি রং করে ভাজি করব। পটল ভাজি করে নিলে খেতে অনেক ভালো লাগে। পটল ভাজি করলে খেতে ঝিঙের মতো লাগে, অনেক সফট হয়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন হালকা বাদামি রং হয়ে আসবে, তার ভিতরে আমি মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। ভেজে রাখা আলু আর পটলগুলো ভালো করে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা জিওল মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। জিওল মাছ এবং সবজি একসঙ্গে আমি আবার কষাবো। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, আমি এর মধ্যে পরিমাণ মতো আলু দিব। হালকা সামান্য সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে খুলে দেখি যে মশলা থেকে তেল বের হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আলু আর পটল ভাজি করে নিয়েছি, তাই আমি আর বেশিক্ষণ সিদ্ধ না করলেও হবে। ঢাকনাটি খুলে আমি আবার নেড়ে দিব। আমি এর ভিতরে ধনেপাতা কুচি দিয়েছি। ঝোল শুকিয়ে আসলে আমি নামিয়ে দিব। হয়ে গেল আমার আলু আর পটল দিয়ে জিওল মাছ রান্না। জানেন জিওল মাছটা অনেক ভালো একটা মাছ, শরীরের জন্য অনেক ভালো। খেলে রক্ত হয় গায়ে, তাই অনেকেই জিওল মাছটা খেতে পছন্দ করে। আমি আজ এভাবেই একটু সবজি দিয়ে জিওল মাছ রান্না করলাম। খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা যদি মনে করেন এভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।